দেখুন, নেটওয়ার্ক মার্কেটিংয়ের সফলতার যেমন একটা নকশা আছে, ঠিক তেমনি ব্যর্থতারও কিন্তু একটা চেনা প্যাটার্ন আছে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কেন এই ইন্ডাস্ট্রিতে এত মানুষ যোগ দিয়েও ব্যর্থ হয়, আর সেই ব্যর্থতার প্যাটার্নটা যদি একবার বুঝে ফেলা যায়, তাহলে কিভাবে সফলতার নকশাটাও তৈরি করা সম্ভব। চলুন গভীরে যাওয়া যাক। স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন, ১৯ মিলিয়নেরও বেশি। ভাবা যায়, এটা কিন্তু শুধুমাত্র একটা ডিরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএনের বিশ্বব্যাপী মোট সদস্য সংখ্যা। মানে এই বিশাল অঙ্কটাই আসলে বলে দেয় যে এই ব্যবসার মডেলের প্রতি মানুষের আকর্ষণটা ঠিক কতটা। আর এটা যে হুট করে গজিয়ে ওঠা কোনো কোম্পানি তাও কিন্তু নয়। ১৯৯৩ সাল থেকে বিশ্বের ১৮০টারও বেশি দেশে এরা সফলভাবে ব্যবসা করে আসছে। তার মানে কি, এর ভিত্তি আর সিস্টেম দুটোই কিন্তু একদম মজবুত আর বছরের পর বছর ধরে পরীক্ষিত। তাহলে আসল প্রশ্নটা তো এখানেই, এত বড় এত প্রতিষ্ঠিত একটা প্ল্যাটফর্মে যোগ দেওয়ার পরেও ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের রিপোর্ট বলছে ৮০% নতুন সদস্য প্রথম বছরেই হাল ছেড়ে দেয়। কেন? এই যে একটা অদ্ভুত বৈপরীত্য, এটাই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। ব্যর্থতার কারণ খুঁজতে গেলে সবার আগে কিন্তু নিজের ভেতরের দিকেই তাকাতে হয়। তো চলুন প্রথমেই সেই মানসিক বাধাগুলো একটু দেখে নিই, যেগুলো কিনা সাফল্য আসার অনেক আগেই আমাদের পথ আটকে দেয়। প্রথম আর সবচেয়ে বড় যে ফাঁদ, সেটা হলো অবাস্তব প্রত্যাশা। অনেকেই ভাবেন এটা বুঝি কোনো লটারি, যেখানে ১-২ মাসে লাখ লাখ টাকা আয় করা যাবে। কিন্তু বাস্তবতাটা একদমই ভিন্ন। ফেডারেল ট্রেড কমিশনের গবেষণা পরিষ্কার বলছে, নেটওয়ার্ক মার্কেটিং কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়। এটা একটা দীর্ঘমেয়াদী ব্যবসা যা কম্পাউন্ডিং এফেক্টে কাজ করে। মানে এখানে সত্যিকারের ফল পেতে হলে অন্তত ২ থেকে ৩ বছর একটানা লেগে থাকতে হয়। এই কথাটা একটু খেয়াল করুন। আত্মবিশ্বাস আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যবহার থেকে। দ্বিতীয় যে অভ্যন্তরীণ বাধা, সেটা হলো পণ্যের প্রতি নিজেরই কোনো বিশ্বাস না থাকা। কিন্তু সেই বিশ্বাসটা আসবে কোত্থেকে? হার্ভার্ড বিজনেস স্কুলের একটা কেস স্টাডি বলছে, যখন একজন ডিস্ট্রিবিউটর নিজে পণ্যটা ব্যবহার করেন, তার উপকারিতাটা অনুভব করেন, ঠিক তখনই তার মধ্যে একটা খাঁটি আত্মবিশ্বাস জন্মায়। এই আত্মবিশ্বাস কিন্তু কোনো স্ক্রিপ্ট মুখস্থ করে আসে না। আরও দুটো বড় মানসিক বাধা আছে। একটা হলো ধারাবাহিকতার অভাব, আর অন্যটা হলো মেন্টরের পরামর্শ না শোনা। দেখুন, ধারাবাহিকতা মানে কিন্তু প্রতিদিন ৮-১০ ঘন্টা কাজ করা নয়। এর মানে হলো প্রতিদিন নিয়ম করে অন্তত একটা গুরুত্বপূর্ণ কাজ করা, যেমন কোম্পানি দেয়ার ন্যূনতম মাসিক সেলস টার্গেট বা মান্থলি কোয়ালিফিকেশন পূরণ করা। আর দ্বিতীয়টা হলো ইগো, মানে নিজের অহংকারের কারণে একজন সফল ব্যক্তির দেখানো পরীক্ষিত পথটাকেই অনুসরণ না করা। আচ্ছা, মাইন্ডসেট তো না হয় ঠিক করা হলো, কিন্তু শুধু মনে মনে চাইলেই তো হবে না, তাই না? সঠিক কাজগুলো ঠিকভাবে করতেও তো হবে। চলুন এবার আমরা বাইরের দক্ষতার ঘাটতিগুলো নিয়ে কথা বলি। এরিক ওরির বিখ্যাত বই গো প্রো অনুযায়ী এই ব্যবসায় সফল হতে গেলে এই ৫টা মৌলিক দক্ষতা লাগবেই। সম্ভাব্য গ্রাহক খোঁজা বা প্রসপেক্টিং থেকে শুরু করে ক্লোজিং পর্যন্ত। এই ৫টা দক্ষতা অনেকটা রান্নার রেসিপির মতো, বুঝলেন? এগুলো কোনো জন্মগত প্রতিভা নয়। যে কেউ চাইলে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এই স্কিলগুলো অর্জন করতে পারে। আর আজকের ডিজিটাল যুগে সবচেয়ে বড় দক্ষতার ঘাটতি হল পার্সোনাল ব্র্যান্ডিং, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। হাবস্পটের এই পরিসংখ্যানটা একবার দেখুন। ৭০% গ্রাহক কোনো কিছু কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে বিক্রেতার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে প্রভাবিত হন। এক কথায় বলতে গেলে আজকের যুগে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটাই আপনার ডিজিটাল দোকান। এখানে যদি বিশ্বাসযোগ্যতা তৈরি না করা যায়, তাহলে ব্যবসায় এগোনোটা প্রায় অসম্ভব। তো আমরা ব্যর্থতার কারণগুলো এক এক করে দেখলাম, কিছু মানসিক আর কিছু কৌশলগত। এবার পালা হলো সেই সমস্যাগুলোকেই সাফল্যের সিঁড়িতে বদলে ফেলার। চলুন এবার সমাধানের দিকে নজর দেওয়া যাক। এই টেবিলটা দেখুন, পুরো বিষয়টা এক জায়গায় চলে এসেছে। এটা হলো সমস্যা থেকে সমাধানের একটা সেতু। খেয়াল করুন, প্রতিটি ব্যর্থতার কারণের পাশেই তার মূল সমস্যাটা কি এবং তার সহজ সমাধান কি হতে পারে তা দেওয়া আছে। যেমন ধারাবাহিকতার অভাবের মূল কারণ হল শৃঙ্খলার অভাব, আর এর সমাধান খুবই সহজ, প্রতিদিনের কাজের একটা রুটিন তৈরি করা। তাহলে সব মিলিয়ে সাফল্যের ব্লুপ্রিন্টটা আখের কি দাঁড়ালো? এটা আসলে খুব সহজ একটা চেকলিস্ট। প্রথমে নিজে পণ্য ব্যবহার করে বিশ্বাস তৈরি করা, তারপর মাসিক টার্গেট পূরণ করা,
এরপর 90 দিনের একটা লক্ষ্য নিয়ে কাজে নামা, ট্রেনিং ও ইভেন্টে অংশ নিয়ে দক্ষতা বাড়ানো, আর সবশেষে এই পুরো সিস্টেমটা নিজের টিমের মধ্যে ছড়িয়ে দেওয়া বা ডুপ্লিকেট করা। ব্যাস। শেষ কথা হলো, সিস্টেমটা কিন্তু একদম সহজ, পরীক্ষিত এবং সবার জন্য একই। আসল প্রশ্নটা শুধু একটাই, এই সহজ পথটা প্রতিদিন নিয়ম করে অনুসরণ করার শৃঙ্খলাটা কার মধ্যে আছে? কারণ দিন শেষে সাফল্য বা ব্যর্থতা এর পুরো দায়ভার কিন্তু ব্যক্তির নিজের হাতেই থাকে।